আসসালামু আলাইকুম। অয়েলটালিয়া সানফ্লাওয়ার সূর্যমুখী তেল থেকে আপনাদেরকে বট রান্না করে দেখাবো। বটটা সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। তারপরে দিব পেঁয়াজ, তারপরে দেব এক একটা মশলা। পেঁয়াজ দিলাম, তারপরে দিলাম দালচিনি, এলাচি 5-6টা দিলাম, দালচিনি। তারপর দেব কাবাব গোলমরিচ, তারপর দেব তেজপাতা। তারপরে সুন্দর করে গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার লাল হয়ে গেছে। এখন আমি বটটা দিয়ে দেব। প্রায় এখানে 3 কেজির মতন গরুর ভুঁড়ি আছে। ভুঁড়িটা এখন আমি সুন্দর করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এক একটা করে মশলা দেব। আমি এখন প্রথমে দেব আমি 1 চামচের একটু বেশি রসুন বাটা। তারপরে দেব জিরা বাটা 1 চামচের বেশি জিরা বাটা। তারপরে দেব আদা বাটা, আদা বাটা একটু বেশিই দেব। একটু আদা বাটা বেশি দিলে খুব মজা হয় ভুঁড়ি রান্নাটা। তারপরে বটটাকে সুন্দর করে এখন নেড়ে নেব। তারপরে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ ভরে ধনিয়ার গুঁড়া দেব। তারপর সুন্দর করে এটাকে এখন নাড়ব। তারপর দেব মরিচের গুঁড়া, ভরে 3 চামচ মরিচের গুঁড়া দেব। যে যেরকম ঝাল খায়, আমরা একটু ঝাল বেশিই খাই। তারপর দেব হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে এটাকে সুন্দর করে এখন নাড়ব। সুন্দর করে নেড়ে পরে ভেজে সুন্দর করে তেল উঠে আসবে, তখন আমি এটার মধ্যে এখন দেব লবণ 1 চামচ স্বাদ মতন, যতটুকু প্রয়োজন আছে লবণ ততটুকু দিলাম। তারপর এটা সুন্দর করে আবার ভুনা করে নেওয়ার পরে এর মধ্যে যতটুকু পানি দরকার পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধিমা আঁচে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার প্রায় আধা ঘন্টা পর আমি ফিরে আসব। এসে আপনাকে ফাইনালি প্রসেস রান্নাটা দেখাবো। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে ঢেকে দেব। প্রায় 45 মিনিট বা আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। এটা যখন রান্না হয়ে যাবে এক একটা গ্রান আসবে। মজাদার বট রান্না হয়ে গেল। আপনাদেরকে এখন আমি পরিবেশন করে দেখাবো। দিলাম ধনিয়া পাতা। বট রান্নার পরে আপনি পরোটা দিয়েও খেতে পারেন, তন্দুরি রুটি দিয়েও খেতে পারেন। আপনারা আমার রেসিপিটা একটু বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে একটু ফিডব্যাকটা জানাবেন।